আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, এই ভিডিওটা দেখার পর প্যারাগ্রাফ নিয়ে তোমার সব ভয় চিরতরে দূর হয়ে যাবে। তুমি কি বিশ্বাস করো? মাত্র একটা প্যারাগ্রাফ শিখে পরিবেশ দূষণ থেকে শুরু করে ফেসবুক পর্যন্ত সব বিষয়ে লেখা যাবে। বিশ্বাস না হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজ আমি তোমাকে এমন এক জাদুকরী ফরম্যাট দেব যা তোমার পরীক্ষার খাতা পাল্টে দেবে। অনেকেই মনে করো এই ধরনের প্যারাগ্রাফ শিখলে বা পরীক্ষায় লিখলে বেশি নাম্বার পাওয়া যায় না। কথাটা কিছুটা সত্য, কিন্তু লেখাটি যদি মানসম্মত হয় তাহলে অবশ্যই ভালো নাম্বার পাওয়া যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই নিয়মে প্যারাগ্রাফটি লিখতে হবে। প্রথমে এখানে তোমাদের সাবজেক্টটি লিখতে হবে। এরপরে তোমাকে সিরিয়ালে প্রত্যেকটি লাইন লিখতে হবে। এখানে যেখানে খালি স্থান রয়েছে সেখানে জাস্ট তোমার প্যারাগ্রাফটির নামটি লিখে দিবে। হ্যাঁ, যেমন প্রাইস হাইক, তারপরে রোড অ্যাক্সিডেন্ট, তাছাড়া অন্যান্য যেগুলো আসবে সেগুলো তোমরা এখানে লিখে দিবে। যেমন এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, ফুড অ্যাডাল্টেশন, এয়ার পলিউশন, প্রাইস হাইক, ক্লাইমেট চেঞ্জ, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডাল্টেশন, ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, স্মোকিং, এভরিথিং। যত ধরনের প্যারাগ্রাফ আসবে তোমরা চাইলে এটা দিয়ে লিখে ফেলতে পারবে, ইনশাল্লাহ তোমাকে সম্পূর্ণ নাম্বার দেবে। আমি একটু রিডিং পড়ে তোমাকে দেখাচ্ছি কি কি লিখবে। শূন্যস্থানে তোমরা প্যারাগ্রাফটির নামটি লিখে দিবে। ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি। ধরো ট্রাফিক জ্যাম এসেছে, সো লিখবে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি, গ্রেট দ্যাট ইন দ্য হোল ওয়ার্ল্ড। ইন্টারন্যাশনালি কোনো ঘটনা হলে তাহলে হোল ওয়ার্ল্ড, গ্রেট লিখবে কান্ট্রি। তারপর লিখবে ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম, ইট ইজ অলসো টেক আপ টপিক্স নাও এ ডে। তবে মনে রাখবে প্যারাগ্রাফটি কিন্তু এক দুই এভাবে লেখা যাবে না, আমি তোমার শিখার সুবিধার্থে লিখে দিয়েছি। সো দেখো, এরপর লিখবে ট্রাফিক জ্যাম ইজ এ ইনক্রিজ ডে বাই ডে হুইচ ইজ এফেক্টিং আওয়ার নর্মাল লাইফ। অর্থাৎ আমাদের স্বাভাবিক জীবনে এটি সবচেয়ে বড় একটি সমস্যা। 4 নম্বরে লিখবে ট্রাফিক জ্যাম কোজেস মেনি আদার প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। যদি ইন্টারন্যাশনালি কোনো কিছু হয় তাহলে ইন দ্য ওয়ার্ল্ড লিখবে, আর নয়তো তোমরা লিখবে কান্ট্রি। উই থিঙ্ক মে দ্য মোস্টলি রেসপন্সিবল ফর ইট অ্যান্ড ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল ডে বাই ডে। প্রতিদিন আমাদের এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এরপর লিখবে ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ। এরপরে ডট এই জায়গাতে তোমাদের প্যারাগ্রাফটির নামটি লিখে দিবে। যেমন ক্লাইমেট চেঞ্জ আসলে ক্লাইমেট চেঞ্জ, রোড অ্যাক্সিডেন্ট আসলে রোড অ্যাক্সিডেন্ট। অর্থাৎ সমস্যা সংক্রান্ত যত ধরনের রয়েছে জাস্ট খালি স্থানে তোমরা এটা লিখে দিবে। ইজ রিয়েলি এ গ্রেট অবস্ট্রাকশন। এরপর লিখবে উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন অফ ইট। আমরা খুব দ্রুত এটার সলিউশন বের করে নেব। এরপরে দেখো প্রপার স্টেপ শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট অ্যাজ ইয়ারলি অ্যাজ পসিবল। এরপরে মোর ওভার পিপল মোস্ট বি অ্যাওয়ার অফ ইট। আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করছি। উই অল শুড ওয়ার্ক জয়েন্টলি অ্যাগেনিস্ট দিস প্রবলেম। উই হোপ দ্যাট উই উইল বি অ্যাবল টু ওভারকাম ইন দ্য ডে টু কাম। খুব সুন্দরভাবে জাস্ট এটা লিখে দিবে 11টি পয়েন্ট। জাস্ট তুমি যদি এই 11টি পয়েন্ট খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাহলে শিক্ষক তোমাকে সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য হবে। আমি আবারও বলছি, আমরা এখানে 1 থেকে 11টি পয়েন্ট লিখেছি, কিন্তু তোমরা খাতায় জাস্ট সরাসরি লিখে দিবে, কোনো পয়েন্ট লিখবে না, 1 2 এভাবে লিখবে না, সরাসরি প্যারাগ্রাফ আকারে লিখবে। সো আশা করছি বুঝতে পেরেছ। সো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট এবং ট্রিক্স টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।